বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চ্যানেল থেকে একটু সাউন্ড ছেড়ে দেন চ্যানেল এটা চ্যানেল থেকে হালকা আর এই ডানে বামে যে আমার অডিয়েন্সে যাচ্ছে ওখান থেকে একটু মাস্টারটা দিয়ে দেন হালকা করে মাশাআল্লাহ চমৎকার আছে সাউন্ড একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
পড়েন লা ইলাহা, লা ইলাহা, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমারই মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার দিকির মন হয় উজালা। লা ইলাহা, লা ইলাহা, ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব, জীবনে মরণে সবখানে তুমি, তুমি আমার সব, তোমার ফিকিরে মন হয় উতালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এদেশের সাবকন্টিনেন্টের মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখা, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সকল দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখা জেলা দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার তপন থানার অন্তর্গত হোসেনপুর নিশ্চিন্তা মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক দস্তারবন্দি এবং ওয়াজ মাহফিলের সম্মানিত মোহতারাম মোকাররম সভাপতি, যারা মেহমান বৃন্দ আছেন, বিশেষ করে হ্যান্ডবিলে যাদের নাম লেখা আছে আমি জানি না বিধায় সবার নাম বলতে পারছি না, সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, অত্র এলাকার ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম, সকল শিক্ষক বৃন্দ, বিশেষ করে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট কোকিল কণ্ঠস্বর বলে পশ্চিমবঙ্গে যাকে চিনে জনাব হযরত মাওলানা আজিজুল ইসলাম সাহেব মুর্শিদাবাদ। তারও আগে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয়, আপনাদের হিলিতে যার বাসা আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর জনাব জাহানুর আলম সাহেব সহ যারা এখানে হ্যান্ডবিল পেলাম, যাদের নাম দেখতেছি, মৌলানা কারি ইলিয়াস সাহেব প্রধান শিক্ষক, হাফেজ কারি রজব আলী শেখ সাহেব, মৌলানা মোনাজ মন্ডল সিদ্দিকী, হাফেজ মহসিন আলী সহ মাদ্রাসার স্থায়ী কমিটির দায়িত্বশীল পশর সরকার, ইদ্রিস আলী সরকার সম্পাদক সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, কোরআন পাগল তৌহিদি জনতা, সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আগামী বছর যখন এখানে মাদ্রাসা তো কিছু কিছু দায়িত্ব এই আলেম সমাজের হাতে ছেড়ে দিবেন, শিক্ষক যারা আছেন তাদের হাতে ছেড়ে দিবেন, তাদেরকে ইমাম এবং আলেম সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য আসছে, তাদেরকে গোলাম বানানোর জন্য নয়। এখানে কি অবস্থা এটা আমি জানি না, পার্শ্ববর্তী কিছুদিন আগে এক মাদ্রাসায় গিয়ে যা বুঝলাম, মাদ্রাসার সমস্ত শিক্ষক কমিটির গোলাম। তারা বলেছে পর্দার ব্যাপারে কমিটি শোনে নাই। আমার আলেমদের কাছ থেকে আগামী বছর আপনারা পরামর্শ নেবেন। আমার মায়েরা বোনেরা, শ্রদ্ধার, খুবই শ্রদ্ধা, এই পৃথিবীর যা কিছু চিরকল্যাণকর
কবিতা পড়ছেন না কবি নজরুলের? আল্লাহ পাক যা সৃষ্টি করছেন অর্ধেক তার করিয়াছেন নর, অর্ধেক তার নর, নারী অর্ধেক তার নর। তো মা বোনদের কোরআনের এই মজলিসে এসে অন্তত এখান থেকে শিখাতে হবে। তাদের যদি আমরা না শিখাই, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই হাদিস দিয়ে আজীবন আমরা মহিলাদেরকে দোষ দিয়েছি, কিন্তু দাইয়ুস মহিলা হতে পারে না। দাইয়ুস হলো পুরুষ দায়িত্বশীল, যে ওই পরিবারে দায়িত্ব থাকার কারণে বাবা হয়ে মেয়েকে পর্দা শেখায় নাই, ভাই হয়ে ছোট বোনকে পর্দার কথা বলে নাই, ইভেন স্বামী হয়ে স্ত্রীকে পর্দা শেখায় নাই। তার চাইতে বড় কথা হলো আলেম ওলামা, এলাকার দায়িত্বশীল মোড়ল মাতব্বর, তারা পর্দার ব্যবস্থা করে নাই। আমার মা বোনেরা সম্ভবত দাবিও করেন না যে আমাদেরকে এভাবে খোলামেলাভাবে বসাতে হবে। এই যে একটা ডিজিটাল পর্দা দিয়েছেন, এটাই মনে করি যথেষ্ট। আগামী থেকে এটা যদি রাখতে চান এটাই রাখবেন, এর ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ছোট মনে করে তাকে আমরা সাপোর্ট করতে পারি, যেহেতু তাদেরও একটা দাবি আছে, সংস্কৃতির একটা বিষয়। এই পর্দাটা আর উঁচু থাকবে, সামনে থেকে টোটাল ব্লক কাপড় থাকবে। মঞ্চে যারা বসবেন তারাও ওনাদেরকে দেখবেন না, ওনারা যারা বসবেন ওনারাও সরাসরি আমাদেরকে দেখবেন না। এটা আল্লাহ কোরআনের নির্দেশ। আপনারা রাগ করেছেন? কথা বলেন। যত দোষ তো সব হুজুরের, ওই হুজুরের কথা না বললে দোষ সব হুজুরের উপর দিয়েই যাবে। আমাদের এলাকায় এক চাচা বউ ধরি খুব মারতো। কারে মারতো? হ্যাঁ, কাকে? বউ মারা স্বামী আছে না কিছু লোক। তো এখন যাক, সেওয়াজে পরে আসতেছি, যেটা বলতে নিছি সেটা বলি। এখন এই মাইর খেতে খেতে ভাবিয়ে চাচি আর সহ্য না করতে পেরে পাশে এক নানাকে ডাক দিয়ে বলতেছে, এক বুড়া মানুষকে ডাক দিয়ে কয়, আচ্ছা তুমি প্রত্যেকদিন মাহফিল শুনতে যাও, ওয়াজ শুনতে যাও, তা আমার এই ঘরের বেটা লোক, এই লোকটার একটু নিতে পারো না? কয় কেন, কি হয়েছে? কয় ওর মায়ের খেতে খেতে এমন অবস্থা হয়, মারির দপটে আমি মাঝে মধ্যে ওরে ধর্মের বাপ পর্যন্ত ডাকি। স্বামীকে কি ডাকে? তো এখন বুড়া মানুষ শুনে ভালো লাগলো, বলতো ঠিক আছে, এখন ওই হাত ধরে বলে চলে মাহফিলে যাই। তো ও যাবে না। কয় মাহফিলে গেলে কি সমস্যা? কয় হুজুররা খালি ওলট পালট কথাবার্তা বলে, যা বলে তা সহ্য হয় না, আর যা বলে তা সব আমরা জানি, মুখস্থ কথা, ও ভালো লাগে না, যাবো না। হুজুরের অত দোষ দিও না, চলো যাই। জোর করে ধরে মাহফিলে নিয়ে গেছে। হুজুর কানে আঙ্গুল দিয়ে সুন্দর করে তহারাত নাজাসাতের ওয়াজ করেছে, পর্দা কি বলে, পবিত্রতার ওয়াজ বলেছে। পেশাব করার পরে অবশ্যই কুলুপ করতে হবে, টিস্যু নিতে হবে। যদি পবিত্রতা অর্জন না করো, পেশাব করার পরে কাপড়ে বা শরীরে লেগে থাকে, তাহলে যত বড় ব্যক্তি হও, কবরে যাওয়ার পরে এই আযাব হবে, সেই আযাব হবে। বিরাট করুণ ওয়াজ করেছে। এখন এই বেটার মনের ভিতরে সেই ওয়াজ তাসির হয়েছে। ও চিন্তা ভাবনা করতেছে, আহারে পেশাব করার পরে টিস্যু আর পানি কি বলে, তারপরে ঢিলা মাটি তো দূরে যাক, কোনোদিন কাপড়েও তো ঠিক মতো ঘষাঘষি করিনি, আর আমি তো কোনোদিন এর কথা চিন্তাও করিনি। এই চিন্তা করে হুজুরের কাছে ওয়াজ শেষে প্রশ্ন করেছে, হুজুর টিস্যু যদি না থাকে তাহলে কি দিয়ে কুলুপ করব? আজকের থেকে আমি আপনার ওয়াজ আর বলবো না। তো হুজুর বলেছে, যদি টিস্যু না থাকে তাহলে পানি দিবা, পানি যদি না থাকে তাহলে ঢিলা নিবা। টিস্যু, পানি, ঢিলা, তিনটার কোনোটা যখন পাবা না, তখন যে জমিনে বসে পেশাব করবা ওখান থেকে হাতে এইভাবে বুলাইয়া দিয়া ধুলাবালি যা আসে ওই দিয়ে অন্তত পক্ষে একটু কুলুপের নিয়াত করিয়ে কাজটা সাইরে নিও, আল্লাহ ক্ষমা করবেন। এই লোক চিন্তা ভাবনা করলো, আজকের থেকে ঢিলা কুলুপ ছাড়া পেশাব করতে বসবো না। এইবার ওয়াজ শুনে রাত 1টার সময় 2টার সময় বাড়িতে গিয়ে দরজা ফাঁকা করে ডান পা কেবল দেবে। আর তখনই মনে পড়েছে, হায় হায়, সে আসরের পরে পেশাব করেছিলাম, আর এখন রাত 2টো বাজে এখনো পেশাব করিনি, তল পেটের ভিতরে বোমাবাষ্ট হওয়ার মতো অবস্থা। ওই চিন্তা ভাবনা করে এবার উঠোন পার হয়ে সামনে ছিল ফসলের ক্ষেত, ক্ষেতের মধ্যে গিয়ে পেশাব যখন অর্ধেক করেছে, তখন হুজুরের কুলুপের ওয়াজ মনে পড়েছে। ওর পকেটে কি কুলুপ আছে? আরো জোরে বলেন। তো হুজুর কি ওয়াজ করেছিল? ও মনে মনে বলতেছে, আল্লাহ যে পরিমাণ গতি, তাতে এই অবস্থায় অর্ধেক পরে ছাড়িয়ে গেলে পোশাক আশাক সব নষ্ট হবে। তো হুজুর তো একটা সমাধান দিছিল, যখন পকেটে টিস্যু থাকবে না, পানি থাকবে না, ইভেন ঢেলা কুলুপও থাকবে না, তখন জমিনের উপরে হাত এইভাবে বুলাইয়া ধুলাবালি যা আসবে খামসি দিয়া তাই দিয়া টিস্যু করতে হবে, কুলুপের কাজ করতে হবে। বান্দার চিন্তা যেমন কাজও তেমন। এই চিন্তা করে পেশাব করা অবস্থায় বাম হাত যেই ফসলের ক্ষেতের ঘাসের উপরে দিছে, ওই শীতকালে ফসল কাটার পরে মাটির নিচের থেকে লাল লাল একদল পিঁপড়ে ধুলো উঠায়। আপনাদের দেশে আছে? আরো জোরে বলেন। ওই পিঁপড়াতে এক কি বলে, মোটামুটি 1 ঢিবি মাটি উঠায় রাখছে,
এই তো বাম হাত দিছে সেই ঢিবির উপরে। ও চিন্তা ভাবনা করছে এত বড় ধুলার ঢিবি, আল্লাহ বোধহয় আমার টিস্যুর জন্য ফাটাইতেছে। এই চিন্তা করে বাম হাত দিয়ে খামচি ধরে পেশাব শেষ করে যখন লাল পিঁপড়ি সত্য ওখানে লাগাইছে, আর পিঁপড়া সুযোগ পাইয়া যখন সাদ্দামের অ্যাটম বোমার মতো হুল ফুটানো শুরু করছে, তখন লুঙ্গি ছিঁড়ে খুলে ফেলেছে আর বলতেছে এই জন্য শালার হুজুরের ওয়াজ আমি পছন্দ করি না। কোন এতে হুজুরের দোষ? আর জোরে বলেন। যা শুনবেন তা একটু বোঝার চেষ্টা করবেন, তারপরে আমল করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।